নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি ফুলকপিগুলো ফুলের থেকে এইভাবে একটা করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এরকম করে কেটে নেব এইভাবে। আমি ফুলকপি ডাঁটিটাকে ফেলে দিলাম, এইভাবে ছাড়িয়ে নেব। আমার যটা দরকার তটাই আমি এরকমভাবে ফুল ফুল করে কেটে নেব এইভাবে। এই ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এইভাবে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে নিয়েছি। এর ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। ফুলকপিটা ভাপানো হয়ে যাবে, আর ফুলকপির মধ্যে যদি পোকা টোকা থাকে তাহলে বেরিয়েও যাবে। 2-1 মিনিট ভাপিয়ে নেব। আর 2-1 মিনিট ভাপানো হয়ে গেল, আবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এর ফুলকপিগুলোকে আমি তুলে জলটা ঝরিয়ে নেব। আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ফাটিয়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। এবার খুব ভালো করে আমি ফেটিয়ে নেব ডিমটাকে। এবারে যে বাটিগুলো করে ডিম ভাপাবো, ওই বাটিগুলোর মধ্যে একটু করে দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দিচ্ছি একটু করে তেল। এইদিকে আমার ডিমটাও ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটা করে বাটিগুলোর মধ্যে ফুলকপিগুলো, ভাপানো ফুলকপিটা, আর দিয়ে দিচ্ছি এবারে ডিমের মিশ্রণটা। আপনারা চাইলে একটা গোটা গোটা করেও ডিম দিয়ে দিতে পারেন একটা বাটিতে। আমার বাটিগুলো দেওয়া হয়ে গেছে। তবে আমার বাটিগুলো সবগুলো সমান নেই, সমান থাকলে দেখতেও ভালো লাগে আর একই সাইজের হয় জিনিসটা। এবারে ফুলকপি ডিমগুলো ভাপানোর জন্যে আমি ফুলকপিটা যেটা ভাপিয়েছিলাম সেই জলটার মধ্যে আর একটু বেশি জল দিয়ে দিলাম। এবারে ডিমগুলো ভাপানোর জন্য দিয়ে দেবো। জলটা আমার ফুটে এসছে, এবারে আমি ঢাকা দিয়ে দেবো। এই ঢাকাটা খুলে দিচ্ছি। আমার হয়ে গেছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে এগুলোকে নামিয়ে দেবো। এই আমার একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে এইভাবে আমি ছাড়িয়ে নেব। সবগুলো আমার ছাড়া হয়ে গেল। তবে আমার সাইজগুলো কোনোটা ছোট কোনোটা বড় হয়ে গেলে একই সাইজে বাটি না থাকাতে। আমি এবারে ডিম ফুলকপিগুলো ভাজার জন্যে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এবার এগুলো ভেজে নেব। এটা বড় বাটিতে করেছি, বড় হয়েছে। সবগুলো একই সাইজ হলে দেখতেও ভালো লাগে। এবার এগুলো উল্টে পাল্টে একটু করে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। এই আমার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার তুলে নিচ্ছি আমি, আর বাকিগুলো এইভাবেই ভেজে নেব। ওই কড়াইয়ে এবার তরকারিটা চাপানোর জন্য আমি তেল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর জিরে ফোড়নে। ফোড়নটাকে 2-1 সেকেন্ড ভেজে নেব। 2-1 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে যতক্ষণ না একটু কালার আসছে ততক্ষণ আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল। এই পেঁয়াজের আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা।
আমার আদা রসুন পেঁয়াজ লঙ্কাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকেও ওইভাবে ভেজে নেবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। খুব ভালো করে আমার কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার ফুটে এসছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ডিমের আমলেটগুলো। এগুলো দিয়ে 2-1 মিনিট আমি ফুটিয়ে নেবো। আমার ফুটে গেল 2-3 মিনিট। এগুলোর ভিতরে নুন মশলা খুব ভালোভাবে ঢুকে গেছে। এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কসুরি মেথি হাতে বসে, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আজকের এই ফুলকপি ডিম দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আর এইভাবে বানিয়ে খাবেন।